আগামীকালকে 15 এপ্রিল এপ্রিলের 15 তারিখ সুইডেনে স্টাডি ভিসায় অ্যাপ্লিকেশন করার শেষ দিন। তো কালকে পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন সেন্ড করা এবং অ্যাপ্লিকেশন কারেকশন করা অথবা চেঞ্জ করা এগুলো সময় পাবেন। অ্যাপ্লিকেশন যারা ব্যাচেলার লেভেলে করতে যাচ্ছেন তারা ম্যাট্রিক, ইন্টারের সার্টিফিকেট, মার্কশিট এবং যদি আইএলটিএস থাকে বা ইংরেজি কোনো প্রোগ্রাম বা কোর্স করা থাকে সেগুলোর সার্টিফিকেট, এগুলো সব পিডিএফ ফাইলে অ্যাটাচ করবেন। সো এই সব ডকুমেন্টগুলো মাই পেজে অ্যাটাচ করবেন এবং অ্যাপ্লিকেশন ফি দিয়ে অ্যাপ্লিকেশনটা সেন্ড করবেন। যারা মাস্টার্স লেভেলে পড়তে আসছেন, মানে অলরেডি বাংলাদেশ থেকে যাদের অনার্স আছে অথবা মাস্টার্স আছে, তারা আবার মাস্টার্স করতে যাচ্ছেন বা অনার্স পাশ করে মাস্টার্স করতে যাচ্ছেন, তো আপনারা ম্যাট্রিক, ইন্টারের সার্টিফিকেট, মার্কশিট অ্যাড করবেন। আর অনার্সের বা ব্যাচেলারের মার্কশিট বা সার্টিফিকেটগুলো এগুলো ফটোকপি তো আপনারা অ্যাটাচ করবেনই। এছাড়াও এটার যেই আপনাদের রেজিস্ট্রি অফিসে গিয়ে, রেজিস্ট্রার অফিসে গিয়ে অথবা যেখানে আপনাদের এই সার্টিফিকেট, মার্কশিট যে অফিস হ্যান্ডেল করে তাদের মাধ্যমে এই মার্কশিট সার্টিফিকেটগুলো সরাসরি তাদের অফিসিয়াল এনভেলপে সিল করে তারপর সুইডেনে পাঠাইতে হবে। এই জিনিসটা মনে রাখবেন। আর আইএলটিএস অথবা ইংরেজি প্রফিসিয়েন্সির কোনো সার্টিফিকেট থাকলে বা কোর্স করা থাকলে সেটাও অ্যাড করবেন। তো কালকের মধ্যে আপনারা করে ফেলবেন এই আশা করি। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো মাই পেজে লগ ইন করার পর কিভাবে এই পেমেন্ট, তারপর প্রোগ্রামগুলো সর্ট আউট করতে হয় অথবা এটার ভিউটা কিরকম সেটা একটু দেখার জন্য। তো আজকে আমরা লগ ইন করবো। অলরেডি আমার একটা লগ ইন আছে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অলরেডি লগ ইন করা আছে। এটা তো এই পেজটা লগ ইন করার পরে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের দেখাচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে। এখানে লেখাই আছে ইওর অ্যাপ্লিকেশন ইজ নট কমপ্লিট অ্যান্ড ক্যানট বি প্রসেসড। এটা হলো কি জন্য? কারণ অ্যাপ্লিকেশন ফি দেওয়া হয় না এবং এখানে লেখা আছে যে পেমেন্টটা মাস্ট বি রিসিভড বাই 25th of April। তো এখানে পেমেন্ট দেওয়ার জন্য এবং কি কি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে পেমেন্ট করতে হবে এখানে কিন্তু নিচে লেখা আছে। এই 4টা প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং এই অ্যাপ্লিকেশনটা পে করতে গেলে আমরা টু পেমেন্ট এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে যেখানে অ্যাপ্লিকেশন ফি, তারপর কোন সেমিস্টারের জন্য, রেফারেন্স নাম্বার, অ্যামাউন্ট কত, তারপর ডেডলাইন কত, সব ডিটেলস কিন্তু এখানে অলরেডি আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন এখানে আমাদের ডিটেলস অ্যাবাউট ইউর পেমেন্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে আপনার ওই আগের ইনফরমেশনগুলোই দেখাবে যে কি কারণে, কিসের জন্য আমরা পেমেন্টটা করছি। তো আমরা এখানে পেমেন্ট বাই ক্রেডিট কার্ড, যেটা অলরেডি সবার জন্যই এই একটাই মেথড যেটা সবচেয়ে বেস্ট এবং সম্ভব, কারণ ব্যাংক ট্রান্সফারের এটা সাধারণত বাংলাদেশ থেকে সম্ভব না। তো আমাদের অপশন হলো পেমেন্ট বাই ক্রেডিট কার্ড। সো যাদের ভিসা, মাস্টার কার্ড অথবা মায়েস্ট্রো এই 3 ধরনের কার্ড যাদের আছে তারা সেই কার্ড দিয়ে এই পেমেন্টটা করতে পারবে। আমরা অ্যাগ্রি এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রসিড টু কার্ড পেমেন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখানে আপনার কার্ডের নাম্বারটা, এখানে 16 ডিজিটের একটা কার্ডের নাম্বার থাকে। তো এই কার্ডের নাম্বারটা এখানে আমরা দিব। আর এরপর কার্ডের মধ্যে এক্সপায়ারি একটা ডেট থাকবে। এখানে কার্ড যে নাম্বারটা থাকবে আপনাদের সেই নাম্বারটা দিবেন। ফর এক্সাম্পল 5369, তারপর 0582, এরকম করে 4টা ডিজিট করে থাকবে। টোটাল 16টা ডিজিটের কার্ড নাম্বার থাকবে। তো এখানে আমরা কার্ড নাম্বারটা প্লেস করব। আর এক্সপায়ারি ডেট এটা কার্ডের গায়ে লেখা থাকবে 3, এখানে মান্থ এবং ইয়ার। এখানে লেখা আছে যে মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে আপনাকে এক্সপায়ারি ডেটটা দিতে হবে। এটা কার্ডের মধ্যে লেখা থাকবে। ফর এক্সাম্পল আমার কার্ডের হলো 03/26 ফর এক্সাম্পল, তার মানে হলো মার্চ 2026। এই ফরম্যাটে আপনার লিখতে হবে।
তো লিখলে এখানে আর সিভিভি বা পিন কোড বলতে পারেন, এটা হলো একটা সিক্রেট কোড, এটা কার্ডের ব্যাক সাইডে লেখা থাকে। তো এই ক্ষেত্রে এখানে আপনার 3 ডিজিটস এর একটা কোড থাকবে, সাধারণত ম্যাক্সিমাম 3 ডিজিটস এর থাকে, কোনো কোনো জায়গায় পিন কোড 4 ডিজিটও থাকতে পারে। তো এখানে আমার এখানে এই কার্ডের একটা পিন কোড আছে 3 ডিজিটের, এটা আমরা দিব। দেওয়ার পরে ফর এক্সাম্পল 128 একটা পিন কোড দেওয়ার পরে এখন আমরা এই পে এসিকে 900 এখানে ক্লিক করব। তো আমি যেহেতু কোনো কার্ড নাম্বার এখনো করি নাই, এই জন্য এখানে এটা হাইলাইট করছে না। তো আমাদের সিস্টেম হলো এখন আমরা পে দিলে এটা হয়ে যাচ্ছে। হুম, ওয়ান টাইম পাসওয়ার্ড চাচ্ছে। ডান, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ইজ ডান, ভেরি গুড, পেমেন্ট কমপ্লিট, পেমেন্ট ডান।